মডেম বলে একটা জিনিস মানে লাগাতে হয়, তার জন্যে ওর ভিতরে একটা ল্যান্ড কার্ড বসাতে হয় আলাদা করে। যদি ল্যান্ড কার্ড ইনবিল্ট থাকে তাহলে ভালো, আর যদি ল্যান্ড কার্ড না থাকে তাহলে পিসিআই স্লটে একটা ল্যান্ড কার্ড বসাতে হয়। তো এই ল্যান্ড কার্ড মানে এই যে হার্ডওয়্যারগুলোকে সেখান থেকে ওই মানে কম্পিউটারের বিভিন্ন সেটিংগুলোকে ঠিক করা যায়। এছাড়া যেগুলো আমরা দেখতে পাবো তার ভিতরেই মানে ম্যাক্সিমামটাই হচ্ছে মানে অ্যাপ্লিকেশন আইকন। মানে ধরুন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সহজ সরল অ্যাপস ইনস্টল করবেন। ইনস্টল করবার পর এখানে একদম হাতে কলমেই হয়ে যাবে। আপনি ইনস্টল করুন, ইনস্টল করে আপনার যে পাসওয়ার্ডটি আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটি দিন এবং আপনার মোবাইলে আপনার একটা ওটিপি যাবে। ওটিপি ভ্যালিডেট করতে হবে। অর্থাৎ এটা কেন করেছে যে ওটিপি আপনার আইডি পাসওয়ার্ডটা নিয়ে যদি কেউ ভেরিফাই করে দেন আপনি জানতেও পারবেন না, কালকে যেটা বলছিলাম। সেই কারণে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি যে ওটিপি আসবে সেই ওটিপি পেস্ট করবে, ভ্যালিডেট করবে, মোবাইল নাম্বারটি চাইবে, মোবাইল নাম্বার অটোমেটিকই চলে আসবে। অর্থাৎ এই মোবাইল যে মোবাইল নাম্বার আপনার রেজিস্ট্রেশন করা ছিল সেই মোবাইল নাম্বারটি চলে আসবে। আর পাসওয়ার্ডটা লাগবে। পাসওয়ার্ডটা দেবার পর লগইনে ক্লিক করলেন, মোবাইল নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা ছিল সেই মোবাইল নাম্বারটি স্ক্রিনে শো করবে। দেখুন, দেখতে পাচ্ছেন আমি দুটি তাক তৈরি করছি। দুটি তাক মানে এইটা হচ্ছে তাকটা হচ্ছে সাব ফোল্ডার। টেন্ডারের ভিতরে মনে করুন NREGS একটা তাক তৈরি করেছি, মানে NREGS এর টেন্ডার রিলেটেড ফাইলগুলো এর মধ্যে থাকবে। আর একটা আমি তাক তৈরি করছি, মনে করুন মানে কোথা থেকে শুরু হয়েছে আমি ভুলে গেছি, ওটা কিন্তু মাথায় রাখলাম। এখানটায় আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ডাইরেক্টরি স্ট্রাকচার। এই ডাইরেক্টরি স্ট্রাকচার মানে এইভাবে ব্যাক করে করে গেলে এই দিস পিসিতে শেষ হবে, আবার দিস পিসি থেকে আবার রাইট অ্যারো, যেটা এখন দেখুন উপরের দিকে আছে, রাইট অ্যারো করতে করতে আবার নিচের দিকে চলে যাবে। একটা ড্রাইভের মধ্যে ফোল্ডারগুলোকে আপনি আপনার পছন্দ মতো ভাবে সাজাতে পারেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কোনটা নামের অ্যাসেন্ডিং অর্ডারে, এ দিয়ে নাম যাদের তাদের প্রথমে থাকবে, বি দিয়ে, তারপরে সি দিয়ে, তারপরে তার মানে নামের অ্যাসেন্ডিং অর্ডারে অ্যালফাবেটিক্যাল অর্ডার যেরকম আছে সেইভাবে হতে পারে। কোনো ফোল্ডার বা ফাইল কোনটা আগে তৈরি হয়েছে কোনটা পরে তৈরি হয়েছে সেই ডেট অনুযায়ী সঠিক করা থাকতে পারে, সেইটা ইচ্ছা মতো। এর মধ্যে আপনি চলে যান নিউ মাইক্রোসফট ওয়ার্ড কোথায় আছে, হয় ব্ল্যাঙ্ক রেখে প্রিন্ট আউট 10 কপি দিয়ে দাও, হাতে শুধু ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করে সই করে ছেড়ে দিও। প্রধান সাহেব থাকুক বা না থাকুক উনি শিক্ষা মেরে গেছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আবার যদি কোনো টাইপ করতে গেলে ভুল হয়ে যায় তাহলে ব্যাক পেজ দিয়ে আপনাকে মুছতে হবে, কিবোর্ড থেকে আপনাকে মুছতে হবে। গোপাল এখন চালাচ্ছে, কি চালাচ্ছে? কম্পিউটার এটা ব্যাক হচ্ছে না তো? চালাচ্ছে। ব্যাক পেজ দেখুন আছে কিবোর্ডে। এর অ্যাড্রেসটা এই জায়গাটায় দেখাচ্ছে। এখন দেখুন কলম হচ্ছে এ কলম আর রো হচ্ছে